ইন্ডিলুম এক্সপিরিয়েন্স ক্রাফটের শুভ উদ্বোধন হয়ে গেল কলকাতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেত্রী সোহিনী সরকার। শুনে নেব কি বললেন তিনি। অনুমান করা যায়, কিন্তু আমি মুখেই বলি আমি শাড়ি পরতে অসম্ভব ভালোবাসি। মানে আমি অনেকেই বলেন না যে শাড়ি ক্যারি করতে পারেন না, মানে আমি শাড়ি পরে, আমি যদিও বাইক টাইক চালাতে পারি না, কিন্তু আমার ধারণা আমি সব কাজই শাড়ি পরে করে ফেলতে পারি। মেয়েদের একটা প্রবণতা থাকে মায়ের থেকে শাড়ি নিয়ে পড়া, দিদার শাড়ি নিয়ে পড়া। তো সোহিনীদি কি এখনো এরকম করে বা ছোটবেলায় এরকম করতো? ছোটবেলায় অবশ্যই করতাম আর কি। ছোটবেলায় ধরো সরস্বতী পুজো, তখন তো মায়ের শাড়ির ওপরেই ভরসা আর কি। তখন তো আর অন্য কোনো উপায় ছিল না। আর আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব ভালো একটা স্মৃতি আছে। আমি ছোটবেলায় আমি খুবই পিটপিটে ছিলাম, সেটা এখনো খানিকটা রয়েছে। কিন্তু আমাকে কেউ বলেছিল যে সাদা চাদরে নাকি শুলে ঘুম খুব ভালো হয়। ওই ম্যাগাজিনে পড়ে না, তো আমার বাড়িতে সাদা চাদর সেভাবে পাতার আর কি চল ছিল না যে সাদা চাদরে শুতে হবে। তো আমার দিদার সাদা শাড়ি ছিল, সুতির সাদা শাড়ি। তো আমি রাত্রিবেলায় দিদার ওই শাড়ি একটা পেতে তারপরে ঘুমোতাম। এইটা আমার দিদার শাড়ির সাথে আমার একটা মানে কানেকশন। সেটা হঠাৎ করে অনেকদিন পর প্রশ্নটা শুনে মনে পড়লো। সোহিনীদি কি অনলাইন শপিং করতে বেশি ভালোবাসে নাকি দোকানে দোকানে গিয়ে একটু দেখে? অনলাইন শপিং আমি বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র কিনি, কিন্তু আমি জামা কাপড় শাড়ি বিশেষ করে আমি কোনোদিন অনলাইনে কিনি। মানে আমার ওই টেক্সচারটা হাতে না ধরলে পরে, গায়ে না দিলে পরে, এক দুবার কিনেছি, খুব বাজে জিনিসপত্র এসেছে, আমার অভিজ্ঞতা খুব খারাপ। তো আমি সবসময় শাড়ি মানে গিয়ে সামনে দেখে, হোয়াটসঅ্যাপে ছবি টবি দেখেও আমার ভালো লাগে না। আমার মনে হয় যতক্ষণ না নিজে ফিল করবো, হাত দিয়ে ধরবো, চারটে রং দেখবো, কোন রংটা আমার পছন্দের বা আমার কমপ্লেকশনে কোন রংটা মানে ভালো লাগছে, সেইটা সামনাসামনি না দেখলে হবে না। এখন তো বিয়ে বা রিসেপশনে দেখা যায় খুব লেহেঙ্গা পরার চল। সোহিনীদি কি এরকম লেহেঙ্গা টাইপের কিছু পরবে নাকি শাড়ি একদম ট্রেডিশনাল বেনারসি শাড়ি পরে বিয়ে করার ইচ্ছা? আমি কি পরবো না পরবো সেটা পরের কথা, কিন্তু আমার লেহেঙ্গা চড়ি দেখুন, বলে যে পছন্দই আর কি, নিজের জামা কাপড় পরার তো অধিকার সবারই আছে। তো কারোর পছন্দকে তো ছোট করার অধিকার আবার আমার নেই। কিন্তু আমার পছন্দ হচ্ছে সবসময়, বুঝে বললাম, অল টাইম ফেভারিট হচ্ছে শাড়ি। এবার শাড়ি দিয়ে সেটা তুমি করে পরো, সেটা তুমি একটু এখন লেহেঙ্গা স্টাইলেও শাড়ি পরা যায়, দুটো শাড়িকে ড্রেপ করে একসাথে করেও লেহেঙ্গা স্টাইলে পরা যায়। বাট শাড়ির সাথে আমি জানি না, মানে ওটা হয়তো আমি বাঙালির কানেকশানে কিসের কানেকশন আমি বলতে পারবো না। যদিও আমার নিজের ছোটবেলায় একবার সরস্বতী পুজোর শাড়ি পরেছিলাম, আর বয়েজ স্কুলের সামনে আমার শাড়ির কুচি খুলে গেছিল, সেটা একটা ডিজাস্টার আর কি হয়েছিল আমার সাথে ছোটবেলায়। তারপরেও আমি শাড়ি আমার সবসময় ভালো লাগে। দিদি এখানে এসে দেখলাম আছে তোমাদের, দিদি এখানে দেখলাম যে তুমি বেশ কয়েকটা শাড়ি ঘেটে ঘেটে দেখলে, কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে কালেকশন। ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি সেটাও ইন্ডিলুমসের। আমাকে মুনমুন, রাজদীপ দা অনেকগুলো শাড়ি পাঠিয়েছিল যে আজকের মানে বিশেষ দিনে পরার জন্য। তার মধ্যে এই শাড়িটা আমি বেছেছি, কিন্তু যে শাড়িগুলো আমি পাঠিয়েছিল সবকটা শাড়ি আমার পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে এটা আমি বেছেছি। মানে আমার যে শাড়ির একটু টেক্সচার মানে একটু নরম সফট, তোমার এটা হচ্ছে তসরের শাড়ি, তসরের কোয়ালিটি বা তসরের করে যেটা স্টার্চ দেওয়া তসর, ওটা ভালো লাগে না আমার। একটু নরম তসরের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি পছন্দ হয়, একটু নরম শাড়িগুলো ফুলে থাকবে। এই জন্য আমি খুব একটা বেশি সিল্ক আবার ভালোবাসি, কিন্তু সিনথেটিক খুব একটা পছন্দ করি না। তো সেই জন্য আমার এখানকার শাড়ি খুবই ভালো লেগেছে, আমি আশা করে দেখলাম। আর মানে ইনফ্যাক্ট আমি বলেও রাখলাম যে মুনমুনকে যে এরপরে যখন আমার কোনো ইভেন্ট হবে, আমি তো বেশিরভাগ ইভেন্টে শাড়ি পরে যাই, তো আমি ডেফিনেটলি ইন্ডিলুমসের শাড়ি পরবো। দিদি ইন্ডিলুমসে কিন্তু অনেক ধরনের অত্যাধুনিক মানে একদম পুরো নতুনত্ব শাড়ির কিন্তু কালেকশন আমরা দেখতে পেলাম। তো কি বলবে ক্রেতাদেরকে বলবো অবশ্যই আসুন, কারণ এই যে চত্বরটা, এখানে প্রচুর শাড়ি প্রেমিক, মানে শাড়ি লাভার, কি বলবো বাংলায়, শাড়ি প্রেমিকারা, শাড়ি পরেন এমন মানুষেরা কিছু একটা এরকম একটা হবে। তো এরা সবাই প্রচুর আসেন। মানে আমি যতবারই এখানে শাড়ি কিনতে এসেছি কোনো ওকেশন বাদ দিয়ে, মানে এই গড়িয়াহাট চত্বরে যেমন দুর্গাপুজো, পয়লা বৈশাখ, এরকম সময় তো তুমি তিল ধারণের জায়গা নেই, কিন্তু অন্যান্য সময়ও আমি শাড়ির দোকানে এসে দেখেছি, যখন কোনো উৎসব নেই, কোনো কিছু নেই, তখনও আমি দেখেছি যে কিছু মানুষ শাড়ি কেনেন সারা বছর ধরে। তো সেই রকম একটা জায়গা এখানে, লোকেশন ওয়াইজ খুব একটা প্রাইম লোকেশন। সেখানে ইন্ডিলুমসের এরকম একটা শোরুম হলো, আজকে একটা খুবই বিশেষ দিন, তার কারণ ইন্ডিলুমসের যে শোরুম ওপেন হলো, আমি এসেছি। আমাকে এত ভালোবেসে রাজদীপ দা, মুনমুন নিমন্ত্রণ জানিয়েছে, ইনভাইট করেছে। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সব শাড়ি প্রেমিকদের বলবো যে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন, সবসময়ের জন্য বাজেট ফ্রেন্ডলি বা বিভিন্ন রকমের শুধু শাড়ি খোঁজেন সারা বছর ধরে, তারা অবশ্যই ইন্ডিলুমসে একবার হলেও ঘুরে যাবে। Thank you. One question. How do you feel after opening the showroom? দেখুন, মানুষ যখন একটা কাজ শুরু করে, দিদি একটু আচ্ছা, now these two young chaps, they have opened a showroom in this particular area. How do you feel? কাকুই বলছি আর কি, একটা যখন কোনো কিছু কাজ মানুষ শুরু করে, তার মধ্যে তো অনেক ইনভেস্টমেন্ট থাকে। তো আমার যখনই কোনো কেউ একটা ক্যাফে খোলে, এরকম একটা বুটিক খোলে, কেউ একটা শাড়ি, মানে যে যেরকম ভাবে ব্যবসা শুরু করুক না কেন, আমার সবসময় ভেতর থেকে তাদের জন্য অনেক অনেক
একটা মানে কি বলবো সাপোর্ট তো আমি আলাদা করে গিয়ে আজকে মনমন্দি বা রাজদীপদের সাথে আলাপ হলো, আমি চাইবো যে ওদের ব্যবসাটা খুব ভালো করে সফল হোক, প্রচুর মানুষজন আসুক, কারণ একটা জিনিসের মধ্যে অনেক শ্রম থাকে, একটা তো টাকা পয়সার ইনভেস্টমেন্ট আছে কিন্তু একটা শ্রম থাকে, প্রচুর সময় দিয়েছেন দুজন মানুষ এই কাজটার জন্য, সেটা যেন আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবো কাজটা যেন খুব ভালো হয়।